আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তা হচ্ছে যারা বাংলাদেশ থেকে কানাডায় ইমিগ্রেশনে নতুন এসেছেন তাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আলোচনা করব। এখানে উল্লেখ্য যে কানাডার বিভিন্ন প্রদেশে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কানাডার সাসকাচুয়ান প্রদেশে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য কি কি কাজ করতে হয় সে বিষয়ে। সাসকাচুয়ানে এসে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটি মূলত দুই ধরনের হতে পারে। প্রথমত, যাদের বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই সকল ব্যক্তিদের জন্য একটি পদ্ধতি অবলম্বন করতে হয়, আর যাদের বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স ছিল না তাদের জন্য অন্য একটি পদ্ধতি অবলম্বন করতে হয়। এখন আমি যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছেন তাদের কি কি ধাপের ভিতর দিয়ে যেতে হবে সে সম্পর্কে বলবো। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের তথ্য যাচাই করতে হবে। মানে বাংলাদেশের লাইসেন্সকে যাচাই করার জন্য সাসকাচুয়ান গভর্নমেন্ট ইন্স্যুরেন্স SGI এ গিয়ে আপনার বাংলাদেশি লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র নথি এই সাবমিট করতে হবে। দ্বিতীয় ধাপটি হচ্ছে নলেজ টেস্ট। এখানে একটি লিখিত পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষাটি চালকের নিরাপত্তা, ট্রাফিক আইন, বিধিবিধান সম্পর্কে হবে। লিখিত পরীক্ষাটি কম্পিউটারাইজ হয়ে থাকে, যেখানে 20টি ট্রাফিক আইন সংক্রান্ত মাল্টিপল চয়েস থাকে আর 30টি ট্রাফিক রুলস সম্পর্কে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। পরীক্ষার জন্য SGI এর ড্রাইভার্স হ্যান্ডবুক পড়ুন। এতে ট্রাফিক নিয়ম, সাইন, সিগন্যাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। উল্লেখ্য, SGI অফিস হতে বা ওয়েবসাইট হতে এই বইটি আপনি বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। তৃতীয় ধাপটি হচ্ছে ভিশন টেস্ট। এই টেস্টে আপনার দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে। চতুর্থ এবং শেষ ধাপটি হচ্ছে লিখিত ভিশন টেস্ট। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাকে একটি রোড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এ পরীক্ষায় ট্রাফিক আইন মেনে সঠিক গাড়ি চালানোর দক্ষতা যাচাই করা হয়। এখানে উল্লেখ্য যে নতুন ইমিগ্রেন্ট হিসেবে বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে নিয়ে গেলে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কমপক্ষে 2 বছর হলে সাধারণত ল্যান্ডিংয়ের ডেট হতে 3 মাস পর্যন্ত গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে যে প্রয়োজনীয় কাগজপত্র বা নথিপত্র জমা দিতে হবে তা হচ্ছে 1. বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স, 2. পাসপোর্ট এবং কানাডায় বসবাসের প্রমাণপত্র, 3. SGI রেজিস্ট্রেশন ফি। এখানে উল্লেখ্য প্রতিটি ধাপের জন্য আলাদা আলাদা ফি থাকে। এখন আমি বলছি অপর শ্রেণীর লোকেদের জন্য যাদের বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স ছিল না তাদের কী করণীয় সে সম্পর্কে। আপনার যদি বাংলাদেশে কোনো ড্রাইভিং লাইসেন্স না থেকে থাকে তাহলে পুরো GDL গ্র্যাজুয়েট ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়াটি একাধিক ধাপে বিভক্ত এবং সাধারণত 3 বছর সময় লেগে যায়। এগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ক্লাস 7 লাইসেন্স পাওয়ার জন্য নলেজ টেস্ট। এটি পূর্বের মতো SGI এর ড্রাইভার্স হ্যান্ডবুক পড়ে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে এবং পাস করতে হবে। দ্বিতীয় ধাপটি হচ্ছে ক্লাস 7 শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার্স পারমিট। লিখিত পরীক্ষায় পাশ করলে ক্লাস 7 শিক্ষানবিশ লাইসেন্স পাবেন, যা দিয়ে আপনি একজন পূর্ণ লাইসেন্সধারী চালকের তত্ত্বাবধানে গাড়ি চালাতে পারবেন। এর পরবর্তী ধাপটি হচ্ছে ক্লাস 5 পরীক্ষা। 1 বছর পরে আপনি ক্লাস 5 পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এতে রোড টেস্টে উত্তীর্ণ হলে স্বতন্ত্রভাবে গাড়ি চালাতে অনুমতি পাবেন। সর্বশেষ ধাপটি হচ্ছে পূর্ণ লাইসেন্স বা ক্লাস 5 ফুল লাইসেন্স। 18 মাসের জন্য ক্লাস 5 লাইসেন্স সফলভাবে চালানোর পর আপনাকে একটি পূর্ণ ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। সবশেষে আমি দুটি ইম্পর্টেন্ট কথা বলে আমার কথা শেষ করছি। প্রথমত, ড্রাইভিং লাইসেন্স সম্পন্ন করার জন্য আপনাকে SGI সাসকাচুয়ান গভর্নমেন্ট ইন্স্যুরেন্স অফিসে যেতে হবে।
এই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে। দ্বিতীয় কথাটি হচ্ছে, এই নিয়মগুলো মাঝে মাঝে পরিবর্তন হতে পারে, তাই সবসময় এসজিআই অফিসে বা ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চেষ্টা করবেন এবং পরীক্ষা ও ডকুমেন্টস প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করবেন। আশা করি এই ভিডিওর তথ্যটি আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন।